আজকে আমি রান্না করব ধুন্দুলের তরকারি, আর ধুন্দুলের তরকারি রান্না করব ছোলা ডালের বড়া দিয়ে। তো দেখো আমি এখানে ছোলার ডালটাও ভিজায় রাখছি। তো আমি প্রথমে ধুন্দুলগুলো কাইটে নিব। দেখো সবজি আমি কাইটে নিচ্ছি। এইখানে কয়েকটা আলুও দিয়ে দিলাম, আলু না দিলেও হয় কিন্তু আমি দিয়ে দিলাম কয়েকটা আলু। আর এখন আমি মিক্সচারে ডালটা করে নিয়ে আসবো। এই দেখো ডাল। আর আমি ডালের মধ্যে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা, আর দিয়ে দেবো একটু আদা, দিয়ে দেবো লবণ, আর একবারে হলুদটাও দিয়ে দেবো। এই দেখো আমার ডাল বাটাটা হয়ে গেছে, ঢাইলে নেব। এখানে আমি ধইনা, জিরা, অল্প শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর তেজপাতাটা ভাইজে নিব। যেহেতু নিরামিষ তরকারি তো অতটা ঝাল দেবো না, শুকনো লঙ্কা বেশি দেবো না, তাই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশাই সবকিছু ভাইজে নিব। এখন আমি দিয়ে দেবো সাদা তেল। এবার আমি বড়াগুলো ছোট ছোট করে ভেজে নিব। তো এই দেখো লাল লাল হয়ে গেছে বড়াটা, নামাই নিবো। এখন হয়ে গেছে এটা, আর কত সুন্দর ফুলছে দেখো। তো তারপরে আমি কড়াইতে আবার তেল দিলাম, মানে সরিষার তেল দিলাম, দিয়ে তারপরে এখন আমি জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিব। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। এখন আমি ধুন্দুলগুলোও দিয়ে দিব। এবার আমি দিয়ে দেবো জল। গরম মশলাটা দিয়ে দেবো, আর আমি দিয়ে দেবো একটুখানি ঘি। এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো। তারপরে দেখো ডালের বড়াটা দিয়ে দিলাম, আর একটু ঝোল ঝোল নামাবো, কারণ বড়া দিলে বড়া দেওয়ার পরে ঝোলটা অনেকটাই টাইনে যায়, আর তরকারি এইভাবে রান্না করলে দারুণ টেস্ট লাগে সত্যি।